সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে এই শারদীয় শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইনামুল হাসান, সহকারী অধ্যাপক পরিসংখ্যান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমি তোমাদের পরিসংখ্যান প্রথম পত্র পড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা চলক ও ধ্রুবক নিয়ে আলোচনা করেছি। তো ধ্রুবকের কোনো প্রকারভেদ নেই, চলকের প্রকারভেদ আছে, সেগুলো জানিয়েছি গত ক্লাসে। বিভিন্ন ধরনের চলকের প্রকারভেদ আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা এই চলককে কিভাবে প্রতীকের সাহায্যে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আলোচনা করব, যেগুলো আমরা পরবর্তীতে গাণিতিক এই পরিসংখ্যান বিষয়ে যে গাণিতিকভাবে ব্যবহার হয় সেই চলককেই আমরা আজকে এই প্রতীকের সাহায্যে ধারণাটা নেব। তো আমাদের আজকের মূলত আলোচনা হলো চলক ও প্রতীকের ধারণা। তো এখানে তোমরা চলক যেমন বয়স, যেমন ওজন, যেমন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা, এগুলো চলক, বিভিন্ন রকমের চলক। তো এখন এই চলকটাকে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করা শিখব। তো আমাদের এক্স দ্বারা আমরা মূলত বুঝি এটা হলো চলক। এক্স হলো চলক। এক্স দ্বারা আমরা একটা চলককে সাধারণত বুঝি। যদি একাধিক চলক ব্যবহার করতে হয় তাহলে এক্সের পর ওয়াই ব্যবহার করব, ওয়াইয়ের পর জেড ব্যবহার করব, আরও এরকম সাধারণত শেষের দিকের অক্ষরগুলো চলক হিসেবে ব্যবহার হয়। কখনো ইউ, ভি এগুলো চলকে ব্যবহার হয়। আবার কখনো যদি অনেক বেশি চলকের ব্যবহার হয়, x1 একটা চলক, x2 একটা চলক, x3 একটা চলক, এইভাবে করে আমরা চলককে ব্যবহার করি। তো আমরা এখানে শেখার জন্য শুরুতে এক্স বললে আমরা বুঝবো এটা কোনো না কোনো চলক। ধরো আমরা বয়সকে চলক হিসেবে ব্যবহার করে বয়সের সমষ্টি নির্ণয় করব, বয়সের গড় করব। সেখানে সেই হিসাবটা করার জন্য বয়সটাকে একটা চলকের প্রতীকে প্রকাশ করে নিতে হবে। সেই প্রতীকটাই ধরে নিলাম আমরা এক্স। তাহলে এক্স যদি চলক হয় তাহলে এক্স আই, এক্সের মধ্যে একটা ছোট করে ডান দিকে আই থাকবে। এটা এক্স আই হতে পারে, এক্স জে হতে পারে। যদি একের অধিক চলকের ব্যবহার হয় তাহলে আমরা এক্সের বিভিন্ন ধরনের এই ডান দিকে আই জে নিয়ে আসি। এটা হলো চলকের মান। চলকের মান বুঝবো। যেমন আমরা বয়স বলতেছি, এক্স আই হলো সেই বয়সগুলো, যে বয়সগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা ক্লাসে 10 জন ছাত্র উপস্থিত, সবার বয়সকে নিয়ে আমরা যদি গড় করি তাহলে এক্স আই হলো তাদের বয়সগুলো, যে 10টা বয়স। আইয়ের মান তোমার তখন আই সমান সমান 1, 2, 3 এইভাবে করে করে যদি এন সংখ্যক হয় তাহলে এন পর্যন্ত যাবে। 10 জন হলে 10 পর্যন্ত যাবে, এই রকম করে। তাহলে আমরা ভিন্ন ভিন্ন বয়সের একটা মান পাবো। ওজনের ক্ষেত্রেও এইরকম। এক্সের এখন 1 বললে কি বুঝবো? এক্সের 1 বা এক্সের 2 এগুলো হলো নির্দিষ্ট, মানে চলকের নির্দিষ্ট মান। নির্দিষ্ট মান বলতে x1 বললে প্রথম জনের চলকের মান। দুঃখিত, আমার এখানে একটা কল এসেছিল। তো এখন x1 বললে আমরা চলকের একটা নির্দিষ্ট মান বুঝবো, যে প্রথম জনের বয়স বুঝলাম যদি বয়স চলক হয়।
x2 বললে দ্বিতীয় জনের বয়স বুঝবো। এভাবে x3, 4, 5, 6 নানানভাবে ব্যবহার হতে পারে। এটা চলকের নির্দিষ্ট মান বুঝবো, ওই চলকের মানগুলোকে আমরা বুঝবো। এইভাবে এক্স দ্বারা আমরা এগুলো বুঝতে পারছি। এক্স হলো চলকটাকে বয়সটাই হলো এখানে এক্স বুঝবো। এক্স যদি আমি পরিবারের শিশুর সংখ্যা বলি, এক্স বললে পরিবারের শিশুর সংখ্যা বুঝবো। এক্স আই বললে শিশুর সংখ্যা, যতগুলো পরিবার নিয়ে আলোচনা করব প্রতিটি পরিবারের শিশুর সংখ্যার এই মানগুলো 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই মানগুলোকে সব একসাথে বোঝা যায় এক্স আই দ্বারা। আর x1 বা x2 এগুলো দ্বারা নির্দিষ্ট যে প্রথম পরিবারটার শিশুর সংখ্যাটা কত সেটা x1, দ্বিতীয় পরিবারটার শিশুর সংখ্যা কত সেটা x2। এইভাবে করে আমরা x1, x2, x3 এইভাবে করে মানগুলো বুঝবো। তো কখনো কখনো আমাদের এগুলোকে যোগ করার প্রয়োজন হয়, তখন এক্স আইটা আমরা ব্যবহার করি, সামেশন এক্স আই। এই সামেশন চিহ্নটা এটা আসলে ল্যাটিনে বড় হাতের সিগমা বলে। সিগমা একটা অক্ষর, সেই সিগমার এটা ক্যাপিটাল লেটার। এটা হলো তোমার সেই সিগমা, কিন্তু এটা হলো তার আসল পরিচয়। আমরা এখানে ব্যবহার করছি সামেশন আকারে। সামেশন মানে যোগ। তাহলে সামেশন এক্স আই, তাহলে এক্স আই বলে চলকের মান, আর এক্স আই এর সামেশন মানে এক্স আই এর যতগুলো মান আছে সেগুলোর সমষ্টি। তাহলে এগুলো হলো চলকের মানের সমষ্টি। মানসমূহের সমষ্টি, কখনো কখনো আমরা যোগফলও বলি। তাহলে এই জায়গাটায় আবার কখনো আরেকভাবে আমাদের ব্যবহার হয়, সামেশন থাকবে কিন্তু আই সমান 1 থেকে ধরো 5, এইরকম একটা রেঞ্জ দিয়ে দেয়। তখন আমাদেরকে বুঝতে হবে যে চলকের মানের মধ্যে যদি এইরকম থাকে, এবারে সমষ্টির মধ্যে সামেশন আই সমান 1 to 5, তারপর এক্স আই থাকলো, তখন বুঝতে হবে চলকের যে মানগুলো আমাদের দেয়া আছে এই মানগুলোর মধ্যে প্রথম 1টা থেকে 5 নম্বর পর্যন্ত মানগুলোর সমষ্টি, মানে নির্দিষ্ট করে দেয়া যদি হয় তাহলে মানের সমষ্টিটাকে আমরা এইভাবে ব্যবহার করব। তোমাদের প্রথম এই সামেশন লিখতে একটু কষ্ট হবে, তো সামেশনটা আমাদের প্রচুর পরিমাণে লিখতে হয়। আমরা এইভাবে বুঝি এটাকে, ধরো x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x5 পর্যন্ত, যেহেতু এখানে আমি বলছি তাহলে 5। যদি এটা 15 হয় তাহলে এটা 15 পর্যন্ত যোগ হবে। এটা 10 হইলে এটা 10 পর্যন্ত যাবে। তাহলে n হইলে আমরা সাধারণত n সংখ্যক ব্যবহার করি, যখন থিওরিটিক্যালি করি তখন আমরা x1 x2 ডট প্লাস ডট 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 xn পর্যন্ত। তো টানা যদি কেউ 10টা বা 15টা বা 5টা লাগে, কেউ যদি টানা লিখতে চায় x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 এইভাবে করে সবগুলোই লিখতে চায়, লিখতে পারে, একই জিনিস হয়। আর ডট ডট দিলে আমাদেরকে এইখানে কিন্তু ডট ডট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, এই x2 এর পরেও প্লাস দিয়েছি, x15-র আগেও প্লাস দিয়েছি, মাঝখানে ডট ডট, তাহলে আমাদের ধারাবাহিকতাটা এটা স্পষ্ট হয়। এবারে আমাদের সামেশন সংক্রান্ত আমরা বিষয়টা বুঝলাম। আমাদের যদি এইরকম একটা চিহ্ন ব্যবহার হয়, আই সমান সমান এখানেও 1 থেকে ধরো এরকম 15 হলো, তাহলে এইটাকে আমাদের বলে প্রোডাক্ট, গুণন করা। তাহলে এটা প্রোডাক্ট এক্স আই বলে। তাহলে আই ইকুয়াল টু 1 to 15, তার মানে x1 গুণন x2 গুণন এইভাবে করে ডট 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 গুণন x15 হতে পারে, 5 হতে পারে, n হতে পারে, যে কে হতে পারে, নানান সংখ্যক এরকম মান আমরা ব্যবহার করি। তাহলে এটাকে প্রোডাক্ট এক্স আই, এটাকে এইভাবে করে ব্যবহার করা হয়। তো আমাদের চলক নিয়ে আমরা সাধারণ কিছু কনসেপ্ট এখানে নিলাম। এখন এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব,
এগুলোকে যোগ করা, তারপরে আমরা কিছু ক্যালকুলেশনের মধ্যে আমাদের এই চলকের এগুলোর একটু ব্যবহারটা শেখার চেষ্টা করি। তো ছোট ছোট ব্যবহার দিয়ে আমরা শিখব। আমাদের তারপর এগুলো এই ধরনের অঙ্ক আমাদের থাকে, যেমন এক্সের কিছু মান আমরা দিয়ে দিলাম। x1 সমান সমান 5, x2 সমান 2, আর x3 সমান ধরো দিয়ে দিয়েছে 4। এখন আরও একটা মান দিই, x4 সমান -1। তো আমাদের এরকম 4টা মান দেয়া আছে, x1, x2, x3, x4। আমাদেরকে নির্ণয় করতে বলল ধরো সামেশন xi। তাহলে সামেশন xi বললে আমরা বুঝে নিব, এখানে যদি কোনো i সমান সমান এত থেকে এত কিচ্ছু না বলে তাহলে বুঝে নিব সবগুলো মান। যদি নির্দিষ্ট করে দেয় তাহলে সেই মানগুলো নিব। নির্দিষ্ট বলতে যেমন i সমান 1 থেকে 3, তখন x1, x2, x3। i সমান 1 থেকে 4 বললে সবগুলো লাগবে। তাহলে আমরা তখন বুঝবো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4। তাহলে x1 বললে 5, x2 2, x3 হলো 4, আর হলো -1। তাহলে আমরা যদি এগুলো যোগ করি 9 10 11 -1 10। তাহলে এইভাবে করে আমাদের সামেশন xi আমরা বের করতে পারি। আমাদের কখনো কখনো এইভাবে বলে সামেশন xi স্কোয়ার বের করতে। তো এটা কোনো বিষয় না, আমাদের এক্সের মানগুলোর উপর বর্গ করতে হবে। সামেশনটা বাইরে আছে, তার মানে সামেশনের কারণে এই যোগ চিহ্নগুলো হয়। তাহলে x1 এর উপর স্কোয়ার, x2 এর উপর স্কোয়ার, x3 এর উপর স্কোয়ার, এইভাবে x4 এর উপর স্কোয়ার। যেহেতু 4টা মান আছে আমরা 4টা মান ব্যবহার করছি, এগুলোকেই আমরা স্কোয়ার করব। 5 স্কোয়ার, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, -1 স্কোয়ার। তাহলে 25, 4, 16, 1, 29, এই 30, 40, 46। তাহলে আমরা সামেশন xi কীভাবে বের করতে হয়, সামেশন xi স্কোয়ার কীভাবে বের করতে হয়, এগুলো আলাদা আলাদা করে শিখলাম। এবারে আমাদের কখনো কখনো আরও কিছু জটিল জিনিস বের করার প্রয়োজন হয়, সেগুলো আমরা দেখব। আর যদি কোনো এগুলো সম্বন্ধে না বুঝতে পারো, ভিডিওটা বারবার দেখবা, আশা করি বুঝতে পারবা। আর যদি তারপরেও না বোঝো আমাকে প্রশ্ন করবা, কমেন্ট করবা। ধরো সামেশন দিল xi -2 হোল স্কোয়ার, এইটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো এই ক্ষেত্রে দুই রকম পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো, আমি দুইভাবেই শেখাই, যার যেটা সুবিধা হয় সে সেইভাবে শিখবা। একটা পদ্ধতি হলো এটাকে ভেঙে ফেলা। ভেঙে ফেলা হলো আমরা সামেশনটাকে ঠিক রাখি, আগে ভেঙে ফেলবো। xi স্কোয়ার -2 ইন্টু xi ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। আমরা সামেশন ঠিক রেখে xi স্কোয়ার মাইনাস 4xi প্লাস 4, এইটাকে এখন আমরা সামেশনটাকে ভিতরে দিয়ে দিতে পারি। সামেশন xi স্কোয়ার মাইনাস 4 সামেশন xi প্লাস সামেশন, যখন একটা ধ্রুবকের মধ্যে থাকবে, সামেশন যখন 4-এর মধ্যে থাকবে, কয়টা মান আছে, 1 2 3 4টা, 4 ইন্টু এই ধ্রুবকটা হবে। তো এটা একটা বিষয়, যখন এইটা চলক আছে, দুইটা চলক থাকলে কোনো সমস্যা নেই, সামেশনটা চলকের আগে চলে আসে। এই যে এখানে একটা ভুল হয়েছে, সামেশন চলকের আগে চলে আসে, কিন্তু যখন ধ্রুবকের আগে থাকবে তথ্য সংখ্যা দ্বারা গুণ হবে। তথ্য সংখ্যা এখানে 4টা আছে, 4টা আমাদের 4 চলে আসলো সামেশন xi। তাহলে এই ক্ষেত্রে তোমার x1 স্কোয়ার, x2 স্কোয়ার, এইভাবে করে সবগুলো ব্যবহার করতে হবে। যেটা আমরা একটু আগে করে ফেললাম সেটা আলাদা আলাদা করে আমরা করতে পারি। 46 আসছিল সামেশন xi -4 ইন্টু, এটা সামেশন xi আসছিল
7, 8, 9, 10, 11 থেকে 10 আসছিল, আর এইখানে 16। তাহলে 62 মাইনাস 40 22। তাহলে এই পদ্ধতিটা যখন অনেক বেশি সংখ্যক মান হয় তখন এটা মাঝে মাঝে সুবিধাই দেয়। তো কিন্তু আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করব। তো এই পদ্ধতিতে এই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ছোট, কিন্তু এই কাজটা কিন্তু আলাদা করে করে নিতে হবে, এটার মান বের করা, এটার মান বের করা। সেই জন্য কাজটা যদি আগে থেকে বের করা থাকে তাহলে এটা ব্যবহার করা ভালো। অনেক সময় ওইটাও চাইছে এটাও চাইছে, এটা তো এক পার্টে বের করে রাখছি, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমাদের আরেকটা পদ্ধতি আমরা এটা দেখব, আমাদের কাছে যদি ওইটা সুবিধা লাগে আমরা সেটাই করব। এটা হলো সামেশন xi মাইনাস 2, এক্সের প্রতিটা মান থেকে। তাহলে প্রথম মান আমরা যদি আরেকটু ধীরে ধীরে করি, x1 মাইনাস 2 হোল স্কোয়ার, x2 মাইনাস 1 2 হোল স্কোয়ার, x3 মাইনাস 2 হোল স্কোয়ার, x4 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের এই যে চারটা পার্ট, চারটা আমরা করে ফেললাম। x1 হলো 5 মাইনাস 2 হোল স্কোয়ার, 2 মাইনাস 2 হোল স্কোয়ার, 4 মাইনাস 2 হোল স্কোয়ার, আর হলো মাইনাস 1 মাইনাস 2 হোল স্কোয়ার। আমাদের এগুলো ক্যালকুলেশন করলে 5 থেকে 2 গেলে 3 স্কোয়ার, এটা 0 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, আর এটা হলো মাইনাস 3 স্কোয়ার। তাহলে 3 3 9, এটা 0, এটা 4, 3 3 9। মাইনাস থাকলে স্কোয়ার হলে মাইনাসটা থাকে না, এটা মাথায় রাখবা। 9 9 18 19 20 21 22। তাহলে আমরা ওই ক্ষেত্রেও 22 পেয়েছি, আবার 22 পেলাম। তাহলে এই পদ্ধতিটা যদি সুবিধাজনক মনে হয় তোমরা এই পদ্ধতিটাই ব্যবহার করবে। এই ধরনের কাজ তোমাদের প্রচুর পরিমাণে করতে হয়, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের এরকম যে কোনো ধ্রুবক ব্যবহার হতে পারে, আমি 2 ব্যবহার করলাম। এরকম যে কোনো মান পরিবর্তন করে তোমাদের এই সব জিনিস চাওয়া হবে। কখনো কখনো এটা তোমাদের ভাঙাই দেয়, ওরা ওদের একটা মান দিয়ে দেয়। যেমন আমি ব্যবহার করছি, দেখো তোমাদের কাছে এইভাবে চাইলো সামেশন 3xi স্কোয়ার প্লাস 5xi মাইনাস 10। এখন তোমাদের কাজ হলো এই কাজগুলো তোমাদের 3 সামেশন xi স্কোয়ার প্লাস 5 সামেশন xi মাইনাস 4টা আছে, 4 ইন্টু 10। তাহলে এই যে কাজটা এটা আলাদা আলাদা করে বের করে এর মধ্যে বসাতে পারো। তাহলে 3 ইন্টু xi স্কোয়ার আমরা পেয়েছিলাম 46, 5 ইন্টু 10 পেয়েছিলাম, আর মাইনাস 40। তাহলে 3 6 18, 18 8 3 4 12 আর 1 13 প্লাস 50 মাইনাস 40। তাহলে এখানে যোগ আগে করতে হয়, এটা সরলের সাধারণ নিয়ম। 188 মাইনাস 40 148। তাহলে এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে যদি এই মানগুলো আগে থেকে জানা থাকে তাহলে এই পদ্ধতিটাই সহজ। আর যদি আমরা আবার ওই একটু আগে যে দ্বিতীয় পদ্ধতি বললাম সেই দ্বিতীয় পদ্ধতিতে করি, সেটাও করা যাবে। এখানে আমরা এইভাবে করতে পারি, 3x1 স্কোয়ার প্লাস 5x1 মাইনাস 10, এটা প্রথমটার জন্য সেট আপ, প্লাস 3x2 স্কোয়ার প্লাস 5x2 মাইনাস 10, তারপরে প্লাস 3x3 স্কোয়ার প্লাস 5x3 মাইনাস 10 প্লাস 3x4 স্কোয়ার প্লাস 5x4 মাইনাস 10। এই ক্ষেত্রে এটা বড় মনে হচ্ছে, আগেরটা এটা ছোট মনে হয়েছিল। যখন যেটার সুবিধা পাবে সেটাই ব্যবহার করবে। এই কারণে আমি দুইটা পদ্ধতিতেই অঙ্কগুলো করছি ক্লিয়ার করার জন্য। বারবার যে সব সময় যে একটা পদ্ধতি তোমাকে সুবিধা দেবে তা না, দুটো পদ্ধতির যে কোনো একটা সুবিধা দিতে পারে। তাহলে এখানে আমি যদি মান ব্যবহার করি,
3 into 5 square plus 5 into 5 minus 10, 3 into 2 square plus 5 into 10 minus 10, plus 3 into 4 square plus 5 into 4 minus 10, plus 3 into minus 1 square, এই জন্য ওখানে ব্র্যাকেট ব্যবহার করছি দেখে এটা সেকেন্ড ব্র্যাকেট আনলাম, প্লাস 5 into minus 1 minus 10, 5 5 25, 3 25 75, প্লাস 25 minus 10, 2 2 4, 3 4 12 মাইনাস প্লাস 50 মাইনাস 10, তারপরে 4 4 16, 3 16 48 প্লাস 20 মাইনাস 10, আর একটা হলো 1 3 মাইনাস 5 মাইনাস 10। তাহলে আমরা একটু ক্যালকুলেশনের সুবিধার্থে নিচে নামবো না, আমি এখানে এটাই মুছে করছি। তোমাদের এটা তুমি যদি ক্যালকুলেশন করবে একবারে ক্যালকুলেটর দিয়ে এই কাজটা করবে, এটা 90, এটা 60, 62 থেকে গেলে 52, এটা 58, আর এটা মাইনাস থাকবে 12। তাহলে প্লাসগুলো আবার প্লাস করবা, এটা তোমার 110, 200 মাইনাস 12 188। তাহলে এইভাবে করে তোমরা এই কাজগুলো করবে। আমরা প্রতীকের ধারণা বলতে প্রতীকের এই ব্যবহারগুলো আমাদেরকে করতে হয়। চলককে আমরা ব্যবহার করব এইভাবে, যোগ বিয়োগের ক্ষেত্রে স্কোয়ার দিয়ে, বড় জোড়া স্কোয়ার পর্যন্ত ব্যবহার হবে। কখনো কখনো ডাবল চলকের কিছু ব্যবহার আছে, তার ডাবল চলকের ব্যবহার আমাদের খুব কম আসে, তারপরেও ছোটোখাটো ব্যবহার আমাদের প্রয়োজন হবে। আমরা পরবর্তীতে প্রয়োজন হলে আলোচনা করে নেব। আমরা সৃজনশীল প্র্যাকটিস করব এরপরে। সৃজনশীল প্র্যাকটিস করলে তোমাদের জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আমরা আশা করছি পরবর্তী ক্লাসেই আমরা সৃজনশীলে যাব। তো তোমাদের আপাতত আজকে এই চলক ও প্রতীকের ধারণা সম্পর্কে আমি যতটুকু পারলাম পরিষ্কার করার চেষ্টা করলাম। তোমরা সবাই ভালো মতো ভিডিওটা দরকার হলে একাধিকবার দেখবে, একাধিকবার দেখলে পরিষ্কার হবে। গাণিতিক ধারণা আসলে এখান থেকেই শুরু, আর এগুলো ভালো মতো বুঝতে পারলে পরবর্তী অংশগুলো বুঝতে অনেক সহজ হবে। এই ক্লাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।